close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার চিকেন পোলাও। তার জন্যে চিকেন পোলাওটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, খুব সহজেই বানিয়ে নেব। তার জন্যে প্রথমে একটা এখানে মশলা তৈরি করব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। এক টুকরো দালচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, হাফ চামচ সাজিরা, হাফ চামচ গোলমরিচ আর একটু জয়িত্রী ফুলের টুকরো নিয়েছি। এখন এইগুলোকে একটু গরম করে একটা পাউডার তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আজকে আমার চিকেন পোলাওয়ের রেসিপিটা কেমন হয়েছে। তো চলো আমি এটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এখানে চুলায় একটা ছোট তরকা প্যান দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি, আর মধ্যে মশলাগুলো সব ঢেলে দিচ্ছি। মশলাগুলো হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না। মশলাটা আমার গরম করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে নিচ্ছি। মশলাটাকে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। এখানে একটা আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা চুলোয় বসিয়ে দিচ্ছি, চুলোটা অন করে দিচ্ছি। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো দালচিনি। এগুলোকে তেলেতে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা। তোমরা আরও যদি ঝাল খেতে পছন্দ করো আরও ঝালটা বাড়িয়ে দেবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচের একটু বেশি হলুদ, হাফ চামচের বেশি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মেশাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর সঙ্গে মশলা আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা কুচিয়ে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সারেও ঘুরিয়ে নিতে পারো। এখন টমেটোটা এর সঙ্গে ভালো করে একটু সময় ধরে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা পরে লাগলে আরও দেবো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে টমেটোটা গলে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখো এখানে আমি 500 চিকেন নিয়েছি, আমি 4 পিস লেগ হয়েছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু এর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি এইরকমই 2 মিনিট রেখে দিচ্ছি। মশলা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। কারণ পানিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটা জোর দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি। আমার চিকেনগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। প্রথমে এখানে আমি 500 বাসমতি চাল দিয়েছি। চালটা আমি আগে থাকতে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন এটাকে হাই ফ্লেমে 50% সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই আছে আমার, এটা প্রথম 50% সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। এখন চালটা দেখতেই পাচ্ছ কতটা সিদ্ধ হয়েছে। একদম ভাতটা দেখো পুরো ঝরঝরে হবে আমার। এখন এই চুলার আঁচটাকে আমি কমিয়ে এটাকে দমে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকনা দিয়ে দমে দিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 মতো টক দই। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম তার থেকে অর্ধেকটা এতে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি ভাতে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, ফোটা করার জন্য দিয়ে দিচ্ছি একটু বিট নুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা চিকেনে মাখানো হয়ে গেছে। এটা কোনো রেস্টে রাখার দরকার নেই, এটাকে আমি ডাইরেক্ট ভেজে নেব। ভাতটা দেখো, যে পানিটা দিয়েছিলাম পানিটা একদম কমে গেছে। হালকা হাতে ভাতটাকে নেড়ে দিচ্ছি। আরও 2-4 মিনিট এইভাবে রেখে দেবো। আমি এইটা পাশের চুলোয় করে দিচ্ছি, আর এই চুলোয় আমি চিকেনটা ভেজে নেব। পাশের চুলোয় আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, নিচে একটা লোহার চাটু দিয়ে দিচ্ছি। লোহার চাটুটা দিয়ে চুলোর আঁচটাকে মিডিয়াম রেখে চাটুটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আমার এটা আস্তে আস্তে দমেতে ভাতটা হয়ে যাবে। ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা উপর দিয়ে অল্প অল্প করে সকেটে দিয়ে দিচ্ছি। এই তেলগুলো এর ওপরে সাইড থেকে একটু একটু করে নিয়ে ওপর দিয়ে যদি দেওয়া যেতে পারে দিয়ে দেবেন, তাহলে উপর থেকে না চিকেনটা ভাজা হয়ে যাবে। আমি এবার উল্টে দিচ্ছি, সবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি উল্টে পেল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো এটাকে। দেখো এখানে আমি চিকেনগুলো ভালো করে উল্টে পেল্টে ভেজে নিয়েছি। এখন চুলোটা অফ করে দিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না, চুলোটা অফ করে তাকে সাইডে রেখে দিচ্ছি। ভাতটাকে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ভাতটা একদম পানিটা শুকিয়ে গেছে, ভাতটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন যে চিকেন ভেজেছিলাম যে তেলটা ওপর থেকে আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি। 2-3 চামচ মতো দিয়ে দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। চুলোটা অফ করে এটাকে আরও 2 মিনিট রেস্টে আমি রেখে দিচ্ছি। এখানে 2 মিনিট হয়ে গেছে, আমার ভাতটা রেস্টে ছিল। আমি তোমাদের গরম গরমই পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আজকে আমার চিকেন পোলাওয়ের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।